সাডেন প্ল্যানে বেরিয়ে পড়লাম মেসেঞ্জার ড্যাম। চলো টাটা বাই বাই। চলো তো আজকে আমরা যাচ্ছি মেসেঞ্জার ড্যাম, আর ওটা ঝাড়খণ্ডের মধ্যে না জিৎ? ওটা ঝাড়খণ্ডের মধ্যেই। আমি অ্যাকচুয়ালি ওটা একজনের ভিডিওতে দেখেছিলাম ফেসবুকে, যে তারা গেছিল, আর জায়গাটা খুব সুন্দর। কিছু বলো। বাই। চলো মেসেঞ্জার ড্যাম, সঙ্গে তোমাদের একটা দাদা, একটা ভাই, একটা বৌদি আছে, টোটাল 5 জন চলেছি মেসেঞ্জার ড্যাম। আমরা NH-14 ধরে এগিয়ে চলেছি অ্যাকচুয়ালি মেসেঞ্জারের দিকে। তো কেউ যদি যান আর কি দুর্গাপুর থেকে, তাকে NH-14 ধরেই যেতে হবে মেসেঞ্জার। তাছাড়া যাওয়ার রাস্তা আরও আছে, কিন্তু অনেকটা ঘুরে আসতে হবে। তো এটাই সব থেকে সহজ রাস্তা মেসেঞ্জার যাওয়ার জন্য। মেসেঞ্জার যেতে যেতে রাস্তাতে 10 মিনিটের ব্রেক, সেটা নেওয়ার পরে কন্টিনিউ করব। এই যে বাকিরা সব আছে, এই যে ভাই একটা শিবপ্রকাশ, আর আমরা সবাই এই যে কোথায় লেখা মেসেঞ্জার? ও দেখো বাদিকে ও মেসেঞ্জার চোখে দেখতে পাচ্ছি। নিয়েছো? যেতে যেতে অনেকগুলো গরু হঠাৎ রাস্তাতে চলে এসেছিলো, এক পাল গরু, ওদেরকে অ্যাকচুয়ালি নিয়ে যাচ্ছিলো। কোনো সমস্ত রাস্তায় জুড়ে ছিল ওরা। কোনো রকমে আমরা সাইড কাটিয়ে আবার এগিয়ে চলেছি আগের দিকে। NH-14 ছেড়ে যখন আমরা স্টেট হাইওয়ে ধরে মেসেঞ্জারের দিকে এগিয়ে যাচ্ছি, তখন যেতে যেতে এই রাস্তাটা কত সুন্দর লাগছে। সবুজের মনে হচ্ছে সবুজের বুক চিরে রাস্তাটা চলছে। আর এই ট্রিপটা আমার ওয়াইফ নিয়েছে স্পেশালি, আমি সত্যি খুব ভালো লেগেছে জায়গাটা। এত সুন্দর না দেখলে ফিল করতে পারবে না। জাস্ট মেসেঞ্জারের আগে এটা আছে, দুদিকে পাহাড়। এটা অ্যাকচুয়াল রাইট সাইড ভিউ নিয়েছে আমার ওয়াইফ। আমি গাড়ি চালাচ্ছিলাম, ক্লিক নিচ্ছিল। খুব সুন্দর লাগছে এরিয়াটা। দুদিকে পাহাড়, তার মাঝখান দিয়ে রাস্তাটা আর কি। চাষের জমিও আছে কিছু কিছু। আর ঠিক দেখুন এই যে ঢুকছি মেসেঞ্জার ড্যাম থেকে জাস্ট ওই 400-500 মিটার আগে মেসেঞ্জার ড্যামের যে বোর্ড লাগানো আছে, সেখানে ঢুকে গেছি আমরা। আমরা চলে এসেছি মেসেঞ্জার ড্যাম। এই যে চলছি এখন হেঁটে উপর দিকে যাবো পাহাড়ে। ওর সঙ্গে একটা দাদা বৌদি আছে, এই যে ফাইল আছে সঙ্গে। এটা পিছনে যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কংসাবতী না ময়ূরাক্ষী নদীর ক্যানেল আর কি, ড্যাম থেকে বেরিয়েছে। এই যে মেসেঞ্জার ড্যামের এন্ট্রি পয়েন্টে চলে এসেছি আমরা। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, টোটাল গেট নাম্বার 1 এটা। এখান দিয়ে এন্ট্রি করে আগে যেতে হবে। প্রচুর ভিড়, যেহেতু পিকনিকের সময়, জানুয়ারি মাস, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। এটা ওয়েস্ট বেঙ্গল থেকে আসলে 1 নম্বর গেট দিয়ে এন্ট্রি। এখান দিয়ে এসে জাস্ট তার রাইট সাইডে এই যে হচ্ছে এটা ড্যামের বোটিং পয়েন্ট। এখানে সব বোটিং করে আর কি, যাচ্ছে দেখুন, দেখাই যাচ্ছে সব বোটিং করছে। এই যে বোটিং পয়েন্ট থেকে উঠে সবাই ওই যে আগে দ্বীপগুলো দেখা যাচ্ছে ছোটো ছোটো, ওখানে যাচ্ছে। ওখানে ঘুরে বোটগুলো আবার নিয়ে চলে আসছে। আর ড্যামের এটা হচ্ছে ঝাড়খণ্ড এন্ড, অ্যাকচুয়ালি ঝাড়খণ্ডের দিক থেকে যারা আসবে তাদের জন্য এটা এন্ডের 2 নম্বর গেট এটা। এখান থেকে শুধু একদম, এখন অবশ্য 2-2:30 বাজে, এখনও ধোয়া হয়ে রয়েছে টোটাল কুয়াশার জন্য। আর হাওয়া চলছে প্রচণ্ড, জানুয়ারি মাস, এখন ঠান্ডা প্রচুর, টিকটিক করছে ভিড় চারিদিকে। যে দেখাই যাচ্ছে প্রচুর লোক এখানে টিকটিক করছে ভিড় এখন। এর অপোজিট সাইড
এই সাইডটাতে খুব সুন্দর, এই সাইডটাও খুব সুন্দর লাগে। আমরা অবশ্য এই যে দেখা যাচ্ছে এই এরিয়াটাতে গাড়ি পার্ক করেছে, এটা পার্কিং এরিয়া, পার্কিং প্লাস পিকনিক। এটা হচ্ছে ড্যামের ম্যাসেঞ্জার ড্যাম কন্ট্রোল রুম, এটা ম্যাসেঞ্জার ড্যামের কন্ট্রোল রুম। আর বাকি এই সাইডটা হচ্ছে ঝাড়খণ্ডের এরিয়া আর কি। এই সাইডটাতে ওই জল যেটা ছাড়া হয় ড্যাম থেকে কংসা ময়ূরাক্ষী নদীতে, সেটা এখান দিয়ে ফ্লো হয়। ম্যাসেঞ্জার ড্যামের এই সাইডটা ওয়াটার লাগ দেখা যাচ্ছে, আর এটা ঝাড়খণ্ডের মধ্যে অনেক দেখা যাচ্ছে, জলই জল দেখা যাচ্ছে। ওটা যে সমুদ্রের সাইডে আছে, সমুদ্রের সাইডে দাঁড়িয়ে আছে, ঠিক তার অপোজিটে ময়ূরাক্ষী নদী। ময়ূরাক্ষী নদী এই সাইডটাতে এখন জল নেই অবশ্য, শীতের সময় জল কম, জল ছাড়িয়ে করে নিয়ে আছে, ছাড়েনি ড্যাম থেকে। এই ময়ূরাক্ষী নদীটা বেরিয়ে যাচ্ছে, দুদিকে পাহাড়, মাঝখান দিয়ে সত্যি খুব সুন্দর। আর এই সাইডটা সবাই পিকনিক করছে, এই যে সাইডটা দেখা যাচ্ছে গাড়ি, ছোটো ছোটো গাড়িগুলো দেখা যাচ্ছে। এই সাইডেও একই অবস্থা, এই সাইডেও সব পিকনিক করছে, খুব সুন্দর। এই সাইডটা খুব সুন্দর লাগছে দেখতে। আরকাট সাইডের এটাও বোটিং পয়েন্ট, নম্বর গেট এন্ট্রি পয়েন্ট, এটা এখান দিয়ে ঢোকা যাবে। এই সাইডটা হচ্ছে ময়ূরাক্ষী নদীর সাইড। পুরো ড্যামটাতে আজ প্রচুর ভিড়, পিকনিক এসছে, প্রচুর মানুষ এসছে পিকনিকে। যাচ্ছে এরা বোটিংয়ে যাচ্ছে, পার হেড 100 টাকা করে। এটা ওই সাইড থেকে ড্যামটা এত সুন্দর লাগছে, রোডটার লাইটটা পড়ছে পাহাড়ের উপরে, এত সুন্দর লাগছে, খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। আর এই সাইডটা পুরো সব পিকনিক করছে, এখন পিকনিকের সিজন, সবাই এসছে পিকনিক করতে। আর ওখানে পিকনিক করার জন্য পার হেড মানে পার গাড়ি পিছু 100 টাকা করে নিচ্ছে, খুব সুন্দর। ভিউ পয়েন্ট পায়েল আগে উঠছে, হ্যাঁ ম্যাসেঞ্জার ভিউ পয়েন্ট পায়েল উঠছে। এখানে মনে হচ্ছে এন্ট্রি ফিস দিতে হবে এখন, যেহেতু এর সময় টুরিস্ট টাইম, সেই জন্য তো এন্ট্রি পয়েন্ট দিতে হবে। কত এন্ট্রি, কত? 5 টাকা করে। আচ্ছা খুলে দেন, দেবো, আমরা 5 জন আছি। এ মাসিরা আটকে দিয়েছে, এন্ট্রির টাকা নেবে 5 টাকা করে। ম্যাসেঞ্জার ভিউ পয়েন্টে আমাদের পুরো টিম আর কি, ওই আমার কলিগ দাদা, ওই পায়েল, ওই দাদার ওয়াইফ, আর ওই আমাদের একটা ভাই, সবাই যাচ্ছে আর কি, ভিউ পয়েন্টে উঠছে। পাহাড়ের ওপরে সবাই ট্রেকিংয়ে। এটা ম্যাসেঞ্জারের অ্যাকচুয়াল টপ ভিউ, উপর থেকে গেছি আমরা, যে ভিউ পয়েন্ট ছিল সেখানে উঠেছি, উঠে ওখান থেকেই ভিউটা দেখছি আর কি, আমরা নিজেরাও দেখছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি, খুব সুন্দর। আর এই ভিউটা যাতে ক্লিয়ার নেওয়া যায়, দেখতে পান আপনারা, তার জন্য ওরা এই এরিয়ার কিছু গাছ ওরা কেটে দিয়েছে, যাতে ওর থেকে দেখা যায় আর কি ড্যামটাকে। এখান থেকে এত সুন্দর লাগছে ভিউটা, টোটালটাই দেখতে পাবেন এখান থেকে, যে নিচে কি আছে না আছে টোটালটাই দেখা যাবে। আর এটা হলো এই ঠিক যে ড্যামের আরেকটা সাইড, এটা আর কি, এই সাইডটা ম্যাক্সিমাম লোক মিস করে যায়, কারণ ওদিকে লোকজনের যাতায়াত কম, কিন্তু এই সাইডটাও যে আলাদা রকম একটা সৌন্দর্য আছে, সেটা অনেকেই জানতেও পারে না, আর না গিয়েই চলেও আসে। আর এখানে এই পাহাড়ের ওপরে একটা ছোট্ট চায়ের দোকান, এখানে জল, ঝালমুড়ি সবই পাবেন। ভিউ পয়েন্ট কমপ্লিট করে আমরা নিচের দিকে আসছিলাম, আস্তে আস্তে আমার পা স্লিপ করে পড়ে যাচ্ছিলাম। তো যারাই চড়বেন আর কি পাহাড়ে, ওঠাটা তো খুবই ইজি, নামাটা কিন্তু ঠিক ততটাই ডেঞ্জার, খুব সাবধানে নামবেন, আস্তে আস্তে নেমে আসবেন, তাতে সুবিধা হবে, দেখবেন কোনো সমস্যা তৈরি হবে না। এখানে এরা বোটিং করাচ্ছে আর কি, একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছে, বোটিং দেখুন খুব ডেঞ্জারাসভাবে করছে। আর তারপরে আমি আবার ড্যামটাকে খুব রাউন্ড করে দেখানোর চেষ্টা করছি সবাইকে, যাতে ভালোভাবে দেখা যায়। পিছনটা অনেক দূর পর্যন্ত দেখুন দেখাই যাচ্ছে না, শুধু জল আর জল। আর ঠিক তার অপোজিটে, এটা হচ্ছে ঝাড়খণ্ড সাইড, অপোজিট সাইডটাতে হলো ময়ূরাক্ষী নদী। অ্যাকচুয়ালি এটা এই ড্যাম থেকে ময়ূরাক্ষী নদীর উৎপত্তি স্থল এখান থেকেই।
আমাদের এটা ওয়েস্ট বেঙ্গলের ভেতরেই নদীটা চলে এসছে, ময়ূরাক্ষী নদীটা বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যেই বেশিরভাগ ভাগটাই ফলো হয়েছে আর কি হয়েছে। ড্যামের 1 নম্বর গেটের কাছেই এখানে আপনি খাবার হোটেল পেয়ে যাবেন। একের পর এক লাইন দিয়ে হোটেলগুলো আছে, আপনি এখানে সমস্ত রকম খাবার পাবেন, কোনো অসুবিধা নেই। এটা যেমন মা অন্নপূর্ণা হোটেল, এরপরে আরও একটা হোটেল আছে, এটাও একটা হোটেল, এখানেও আপনি সমস্ত রকম খাবার পাবেন। এরপরে একটু এগিয়ে গিয়ে আবার বাদিকে এখানেও আর একটা হোটেল আছে বাদিকটাতে। তারপরে এটা যেমন দিদিকা ধাবা, এটা হোটেল, খাওয়ারই হোটেল। তারপরে আবার একটু এগিয়ে যাওয়ার পরে দেখবেন যে বোটিং পয়েন্ট আছে। বোটিং পয়েন্ট, যারা বোটিং করতে ভালোবাসেন তাদের জন্য খুব সুন্দর। এখান থেকে ওরা একটা ছোট্ট দ্বীপে নিয়ে যায়, ওখানে নামাবে না আপনাকে, কিন্তু ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসবে এবং খুব এনজয়ফুল ওটা আর কি। এই যে এখানে পার বোটিং চার্জ নেয় ওরা, পার হেড 100 টাকা করে। দিনভর ম্যাসেঞ্জার কাটিয়ে এবার আমাদের ফিরে আসার পালা। তো বাই বাই ম্যাসেঞ্জার, আর আপনাদের সঙ্গে আবার নেক্সট কোনো ট্রিপের ভিডিও নিয়ে হাজির হব। বাই বাই।